إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة مات ميتة الجاهلية. صدق الله العظيم. আজকের সেমিনারে উপস্থিত সকলকে আমার সামিউল কলব থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মুহতারাম হাজিরিন, ইসলামের ইতিহাসে রাষ্ট্র সমাজ ও মানুষের মাঝে ইসলামী হুকুমত কায়েম করা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে যখন সারা দুনিয়া অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনে আবদ্ধ ছিল, মানুষের মাঝে ছিল না কোনো মানবতা, ছিল না কোনো ধর্ম, নিষ্পাপ শিশু ও মানুষ হত্যা ছিল তাদের সাধারণ বিষয়, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ছিল তাদের নিত্যদিনের কাজ। মোট কথা শয়তানের কলুষিত হয়ে পড়েছিল পৃথিবীর প্রত্যেকটি গলি গলি। ঠিক তখনই বিশ্ব মানবতাকে হেদায়েতের পথ দেখাতে হেদায়েতের মশাল নিয়ে আবির্ভূত হয়েছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু করলেন পশুতুল্য মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করার এক মেহনত। তখন সোনালী একটি কাফেলা তার সঙ্গী হয়েছিল, তারাই হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদেরকে বুকে ধারণ করে পৃথিবী আজ গর্বিত, যাদের বদৌলতে আমরা পেয়েছি ইসলামের মতো মহামূল্যবান সম্পদ। মুহতারাম হাজিরিন, যদি আমি সিদ্দিক আকবরের খেলাফতের দিকে দৃষ্টি করি তাহলে দেখতে পাই নববী চিন্তাতে তবে আবু সিন্দ এই মহান নেতা বাতিলের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, দিনের উপর আঘাত আসবে আর আমি আবু বকর বসে থাকবো, তা হতে পারে না। মুহতারাম হাজিরিন, যদি আমি ওমর ফারুকের রাষ্ট্র পরিচালনার দিকে দৃষ্টি করি তাহলে মনে পড়ে যায় সেই বৃদ্ধ মায়ের কথা, যে বৃদ্ধ মায়ের 18 বস্তা তিনি মাথায় বহন করেছিলেন। মুহতারাম হাজিরিন, এটা তো 1000 বছর আগের ইতিহাস। আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম ভারতীয় উপমহাদেশের ইসলাম বিজয়ের পিছনে যাদের কৃতিত্ব ছিল অপরিসীম, এদেশের প্রত্যেকটি বড় কোনো যদি আরশ করা হয় ওলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে। মাহমুদুল হাসান দেওবন্দি রেশমির উপর আন্দোলন না করলে ইসলামের বিজয় হতো না। হুসাইন আহমদ মাদানী 144 ধারা ভঙ্গ করে জোর করে বক্তব্য না দিলে ইসলামের বিজয় হতো না। হুসাইন আহমদ মাদানী লাহোরের পরে বিচারকের সামনে জোর করে বক্তব্য না দিলে ইসলামের বিজয় হতো না। শাহবাগের যুদ্ধে কাসেম নানুতুমের নেতৃত্ব না দিলে ইসলামের বিজয় হতো না। জাফর আহমদ ওসমানী, শিবপুর আহমদ ওসমানী সত্যের পতাকা উত্তোলন না করলে ইসলামের বিজয় হতো না। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ লগ্নে সাহাবায়ে কেরামদেরকে দুটো নসিহত করেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তাওয়াসসাতুম বিহিমা। যদি তোমরা দুইটা জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরো তাহলে তোমাদের রাষ্ট্র, সমাজ ও মানুষের মাঝে কখনোই বিভ্রান্তি সৃষ্টি হবে না। একটি হলো কিতাবুল্লাহ, আরেকটি হলো সুন্নাত রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, কবি ইকবাল একটি প্রবন্ধের কথা মনে পড়ে গেল। তিনি বলেন, ওই পারদের ছেলেগুলো মাস্তানিতে পাকা, সময় ছাড়া যখন চাইতে আছে চাঁদা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে খাম্বার মতো ভাই, মনে হয় যে এদের কারো পিতা মাতা নাই। সালার মতো জিন্স প্যান্ট, বস্তার মতো শার্ট, মনে হয় যে এদের দেখে আসলেই পাবে। আর কুরআনের আলো যদি সবার ঘরে থাকতো, সন্ত্রাসের আর ঠিকানা থাকতে কি আর পারতো? হাজিরিন, আজকে মুসলমান নিজেদের শান শওকতকে ভুলে গিয়েছি, আমরা আমাদের ঐতিহ্য ইতিহাস ভুলে গিয়েছি। আর মুসলমানদের ইতিহাস তো বিজয়ের ইতিহাস, মুসলমানদের ইতিহাস তো রাষ্ট্র সমাজ পরিচালনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইতিহাস, মুসলমানদের ইতিহাস তো সমাজ মানুষের মাঝে শান্তি সম্প্রীতি বজায়ের ইতিহাস। হাজিরিন, আজকে যারা ইসলামের বিজয় প্রত্যাশাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে খুন, হত্যা, মামলা, জুলুম, নির্যাতন করে আমার স্বাধীন দেশকে পরাধীনতার কবলে আবদ্ধ করতে চাই, আমি তাদেরকে আফগানিস্তানের কথা মনে করিয়ে দিতে চাই, আমি তাদেরকে সিরিয়ার কথা মনে করিয়ে দিতে চাই। আরে আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে ভয় কিসের? আমরা তো সেই জাতি, যে জাতি ওমর ফারুকের উত্তরসূরি, যে জাতি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে জাতি নবী মুহাম্মদের উত্তরসূরি। মুহতারাম হাজিরিন, রাষ্ট্রের শাসক তারাই হবে যাদের 1.5 লাখ টাকার কোট প্যান্ট থাকবে না, বরং তারা যুক্ত জামা থাকবে, যারা নিজেদের জনগণের থেকে লোকমা কেরানোর বদৌলতে নিজের পেটে পাথর বেঁধে জনগণের জন্য খাবার তৈরি করবেন, বিধবা মিসকিনদের জন্য বোঝা বহন করবেন। রাতের বেলায় মদের নেশায় মাতাল হয়ে নিজের জাতিকে বিক্রি করে দিবেন না, বরং রাতের বেলায় ঘুম পাত দিয়ে নিজের জাতির জন্য হাজিরি করবে এবং এই চিন্তায় মগ্ন থাকবেন যে আমার নিজের মধ্যে কেউ তো আমার ভূগত অবস্থায় ঘুমিয়ে যায়নি। মুহতারাম হাজিরিন, আজ যদি আল্লাহর ভূখণ্ডে ইসলামী হুকুমত থাকতো তাহলে আমার উপরে ইচ্ছা তো হরণ হতো না, দেশের টাকা বিদেশে পাচার হতো না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটু কথা বলার সাহস কেউ হতো না, শুনতে হতো না রাবিয়া সিদ্দিকীয় ফাতিমার আহজারি। ইসলামের ঝান্ডাবী সংগ্রামী বন্ধুগণ, সমাজের সাথে কুফরি আঘাতের পাল্টা জবাব দেওয়ার বাইতুল মাকদাসে ইসলামের পতাকা উত্তোলন করা, আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, চায়নার রাজপথে আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনিত হবে, দিল্লির লালকেল্লা আবার মুসলমানদের দখলে আসবে, আবার মুসলমানদের দখলে আসবে, আবার মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। नस्रुम मिनल्लाहि व फतहुन करीब व बश्शिरिल मुमिनीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।